আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সংক্ষিপ্ত হামদ ও সানার পর আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, বিচারক মণ্ডলী, দক্ষ উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বাংলার দূর দূরান্ত থেকে ছুটে আসা এলএম বিভাষিত ছাত্র ভাইরা, প্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য, তা হচ্ছে মোবাইল ফোন ছাত্রদের জন্য কল্যাণকর। এই বিতর্ক প্রতিযোগিতায় আমি এবং আমার দলের অবস্থান অত্যন্ত যুক্তিসম্মত কারণে পক্ষ দলের অবস্থান। কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ এমন সমসাময়িক খুব সুন্দর চমৎকার বিষয় নির্ধারণ করার জন্য। প্রিয় উপস্থিতি, একটু আগে আমার বিপক্ষ ভাইরা এখানে এসে বক্তব্য দিয়ে গেল যে মোবাইল ফোন ছাত্রদের জন্য নাকি কোনো কল্যাণকর হবে না, কল্যাণকর নয়, মোবাইল ফোন ছাত্রদের জন্য ধ্বংসের কারণ। তারা এখানে কিছু গল্প করেছে, তারা এখানে কিছু একটা ঘটনা বলেছে, এই ঘটনার সত্যটা কি তারাই খুব ভালো জানে। এখানে কিছু বানোয়াট ঘটনা বললে তা এখানে গ্রহণযোগ্যতা হবে না, তার তথ্যসূত্র উল্লেখ করতে হবে, তারা তা উল্লেখ করেনি। প্রিয় উপস্থিতি, যে কথা বলতে চাচ্ছিলাম, তারা এখানে আরও তথ্য দিয়েছে যে বাংলাদেশের মোট জনসংখ্যার 10 কোটি তারা মোবাইল ফোন ব্যবহার করে, তার মধ্যে 3 লাখের মতো মানুষ অনৈতিক কাজে ব্যবহার করে। হ্যাঁ ভাই, 3 লাখের মতো মানুষ অনৈতিক কাজে ব্যবহার করে, আর বাকিগুলো ভালো কাজে ব্যবহার করে। 10 কোটির মধ্যে যদি 3 লাখ বাদ দিয়ে দেয়, তাহলে কতগুলো থাকছে? 9 কোটি 97 লক্ষ মানুষ তারা এই মোবাইল ফোনকে ভালো কাজে ব্যবহার করছে। প্রিয় উপস্থিতি, এখন আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি মোবাইল ফোনের উপকারিতা সম্পর্কে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী বিশ্বের মোট স্টুডেন্ট, বিশ্বের যত ছাত্র রয়েছে তার মধ্যে 67% ছাত্র তারা এই মোবাইল ফোন ব্যবহার করছে অনলাইন ক্লাস করার জন্য। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন তাদের গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের 12 কোটি মানুষ তারা মোবাইল ফোন ব্যবহার করছে, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে ছাত্ররা যারা এই অনলাইন ক্লাসের জন্য তা ব্যবহার করে থাকে। প্রিয় উপস্থিতি, 4 নম্বর, বিশ্ব ব্যাংক শিক্ষা আর গবেষণায় দেখা গিয়েছে বিশ্বের প্রায় 60% শিক্ষার্থী এই মোবাইল ফোন ব্যবহার করার মাধ্যমে লেখাপড়ায় অনেক উন্নতি করেছে। প্রিয় উপস্থিতি, আপনারা কি এই তথ্যকে ভুল প্রমাণ করতে পারবেন কিনা তা আমি জানি না। এই তথ্য বিশ্ব ব্যাংকের থেকে প্রকাশ করা হয়েছে। প্রিয় উপস্থিতি, যে কথা বলতে যাচ্ছিলাম, আপনাদেরকে মূল আকর্ষণের দিকে নিয়ে আসতেছি। 2020 সাল করোনা ভাইরাস মহামারীতে সারা দেশ যখন লকডাউনের মধ্যে ছিল, তখন বাংলা সমস্ত দেশের শিক্ষা অবস্থা, সব কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তখন তারা কি দিয়ে শিক্ষা গ্রহণ করেছে? সেই সময়ের শিক্ষার্থীরা 90%, সারা বিশ্বের শিক্ষার্থীরা 90% এই মোবাইলের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে গিয়েছে। আমার বিতর্ক ভাইদের কাছে প্রশ্ন রয়ে গেল যে ভবিষ্যতে যদি এইরকম কোনো ঘটনা আসে, এইরকম মহামারী দেখা যায়, এইরকম লকডাউন দেখা দেয়, তাহলে ছাত্ররা কিভাবে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, যে কথা বলতে যাচ্ছিলাম, বাংলাদেশের 2011 সালে ক্লাস টাইমে ছাত্রদের জন্য মোবাইল ফোন নিষিদ্ধ করা হয়েছিল এবং 2017 সালে ছাত্র শিক্ষক উভয়কে ক্লাস টাইমে মোবাইল ফোন ব্যবহার করতে নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ করার পরেও পরীক্ষার ফলাফলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। বিতর্ক ভাইদের কাছে প্রশ্ন, ছাত্রদের জন্য মোবাইল ফোন যদি অকল্যাণকর হয়, তাহলে পরীক্ষার ফলাফলের মধ্যে কোনো পরিবর্তন আসেনি কেন? আশা করি উত্তরটা দিয়ে যাবেন। প্রিয় উপস্থিতি, শেষে আমি আপনাদের বলতে চাচ্ছি যে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে, সে জীবনকে নিয়ন্ত্রণ করতে পারে। স্মার্টফোন যেন আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরাই যেন প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করতে পারি, এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ সভাপতি, ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।